ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে 127 রান করে খুব বেশি সময় কি ফাইট দেওয়া যায়? খুব বেশি সময় ফাইট দেওয়া যায় না। আপনার যত ভালোই বোলিং লাইন আপ থাকুক না কেন, আপনার তো আগে দেখতে হবে যে ভারতের ব্যাটিং লাইন আপে কারা আছে। দেখেন, আজকে এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান তারা প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 127 রান করেছে। এটা কিন্তু বর্তমান সময়ে টি-20 ক্রিকেট বিবেচনায়, আর ভারত ক্রিকেটে এত বেশি উন্নতি করেছে বিশেষ করে আইপিএল আসার পর থেকে। সো তাদের কাছে এই 127 রানটা খুবই ছোট একটা পুঁজি, এবং মাঠের লড়াইয়ে কিন্তু সেটাই হয়েছে। 127 রান তারা করতে গিয়ে তারা 3 উইকেট হারিয়ে 25 বল বাকি থাকতেই ম্যাচটা 7 উইকেটে জিতে নিয়েছে। তার মানে পাকিস্তানের বিপক্ষে বড় একটা জয় তুলে নিল এশিয়া কাপের মঞ্চে। এখন পাকিস্তানও তো একটা সময় মনে হচ্ছিল তারা 100 রানও করতে পারবে না, মানে 83 রানের মধ্যে 7টা উইকেট হারাই ফেলছিল। ওই জায়গা থেকে পাকিস্তান যে 127 রানের পুঁজিটা পাইছে, এখানে কিন্তু সবচাইতে বড় ক্রেডিটটা দিতে হবে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে। তো শাহিন শাহ আফ্রিদি তিনি তো আর ব্যাটসম্যান নন, তিনি হচ্ছেন একজন বোলার, পেসার, তাই না? তার কাছ থেকে কিন্তু আপনি কখনোই ওই রান আশা করতে পারবেন না। বাট আজকে শাহিন শাহ আফ্রিদি রীতিমতো একজন ব্যাটার বনে গিয়েছিলেন, এবং তিনি 16 বলে 33 রানে অপরাজিত ছিলেন। আর তার ইনিংসে দেখেন ছক্কা মেরেছেন তিনি 4টা। এছাড়া পাকিস্তানের যে আজকে বিশেষজ্ঞ যারা ব্যাটসম্যান আছেন প্রত্যেকেই কিন্তু আজকে ফেইলর ছিলেন, একমাত্র টপ অর্ডারের ফারহানকে বাদ দিলে পারে। তিনি 44 বলে 40 রান করেছেন, আর শাহিন শাহ আফ্রিদি 16 বলে 33 রান। এই হচ্ছে পাকিস্তানের বলার মতো ব্যাটসম্যানদের রান। তো আপনি ধরেন যদি ভারতের বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে পারে ভারতের বোলাররাও তো এখন বিশ্বমানের সবাই বোলার এক একজন। তো সেই ক্ষেত্রে কুলদীপ যাদব ভারতের রিস্ট স্পিনার, তিনি সবচেয়ে সফল ছিলেন, তিনি 3টা উইকেট নিয়েছিলেন। এছাড়া অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, তারা নিয়েছেন 2টা 4টা উইকেট। তার মানে 4 আর 3 7 উইকেট নিয়েছেন হচ্ছে কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেল মিলে। আর পাকিস্তান তারা প্রথমে ব্যাটিং করে রান করলো হচ্ছে 9 উইকেটে 127। তো প্রথমে আমি যে কথা বললাম যে ভাই 127 রান করে ভারতের মতো বিশ্বমানের ব্যাটিং লাইন আপ, অনেক শক্তিশালী ব্যাটিং লাইন আপ, ধরেন রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, তাদের অভাবটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ওই দলে এখন আসছে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব আছেন, শুভমান গিল আছেন, হ্যাঁ, শিবম দুবে আছেন। মানে ভারতের টি-20 যে দলটা, যে ব্যাটিং লাইন আপটা, এখানে আপনি আসলে কাকে বাদ দিয়ে কার কথা বলবেন? কারণ অভিষেক শর্মা উনি যতক্ষণ আজকে ব্যাটিং করেছেন, প্রথম থেকে তার খেলা আমার ভালো লাগে। আসলে এই ছেলেটার মধ্যে একটা অন্যরকম একটা প্রতিভা আছে। আজকেও দেখেন তিনি কিভাবে পাকিস্তানের বোলারদের শাসন করেছেন। তিনি আজকে 13 বল খেলে 31 রান করেছেন। তিনি 4 মেরেছেন 4টা, ছক্কা মেরেছেন 2টা। তো অভিষেক শর্মা যতক্ষণ আজকে ক্রিজে ছিলেন, আমার মনে হয় যারা ক্রিকেট প্রেমী আছেন প্রত্যেকেই খুবই এনজয় করেছেন। এরপর যদি আমি বলে থাকি, শুভমান গিল তো স্টাম্পিং হয়েছেন। সূর্যা কুমার যাদব তিনি সর্বোচ্চ 47 রান করেছেন। সূর্যা কুমার তো তিনি ম্যাচটা শেষ করে বের হয়েছেন। তিলক ভার্মা তিনিও 31 বলে 31 রান করেছেন। আর সূর্যা কুমার যাদবের সঙ্গে আপনার শিবম দুবে ছিলেন, তারা দুইজন মিলে মূলত ম্যাচটা শেষ করেছেন 15.5 ওভারে। তার মানে 25 বল বাকি থাকতেই 127 রান তারা করতে গিয়ে ম্যাচটা মাত্র 3টা উইকেট হারায়, 7 উইকেটে বিশাল একটা জয় পাইছে। আর পাকিস্তানের যে বোলিং লাইন আপ, আমি এর আগে বলছিলাম যে হয়তো শাহিন শাহ আফ্রিদি খেলা কঠিন হবে, কিন্তু আলটিমেটলি শাহিন শাহ আফ্রিদি তিনি কিন্তু আজকে সফল হতে পারেননি। বরঞ্চ দেখেন সাইম আইয়ুব তিনিও 3টা উইকেট নিছেন। ভারত যে 3টা উইকেট হারাইছেন, 3টাই কিন্তু সাইম আইয়ুব পেয়েছেন। তো নর্মালি আমরা সবাই জানি যে পাকিস্তান ভারতের মধ্যেকার একটা রাজনৈতিক টানাপোড়েন আছে, এই কারণে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, একমাত্র এশিয়া কাপের মঞ্চ আর আইসিসির ইভেন্টেই শুধুমাত্র তাদের দেখা হয়। তো 24 টি-20 বিশ্বকাপের পরে আবার দেখা হলো, কিন্তু যেমন ম্যাচ আমরা আশা করেছিলাম। আসলে বর্তমান সময়ে বললাম না যে ক্রিকেটে টিম ইন্ডিয়া ব্যাপক উন্নতি করেছে, সেই হিসেবে একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ থাকতো 50-50, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে ভারত এত বেশি উন্নতি করেছে যে এখন মনে হয় যে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই, মানে আপনি আসলে বলে দিতে পারেন যে ভারত ম্যাচটা জিতবে। তো আজকের ম্যাচেও কিন্তু ওই প্রতিদ্বন্দ্বিতার সিটে ফোটাও ছিল না, বরঞ্চ পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে এই বড় একটা 7 উইকেটে বড় একটা জয় তুলে নিল, এবং এশিয়া কাপে টানা 2টা ম্যাচ জয়ের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 2টা বড় জয়ের মধ্যে দিয়ে এশিয়া কাপে সুপার 4-এ কিন্তু সূর্যকুমারের দল তারা অলরেডি কোয়ালিফাই করে ফেললো।